জীবন পরিবর্তনশীল, তেমনি আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। সেই জীবন নিয়ে এখন দিন কাটছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে আছি মুনিরা নওরিন। তা আজকে আমরা আপনাদের ভাইয়াকে নিয়ে বের হলাম। শত ব্যস্ততার মাঝেও যে আপনাদের ভাইয়াকে নিয়ে একটু বের হতে হয়, সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। উইকডেতে বাচ্চাদের কাজ থাকে। আমার মেজো ছেলে বাসার থেকে অনলাইনে জব করে। তো সে অনেক ব্যস্ততার মাঝেও ঘন্টাখানিক ব্রেক নিয়ে তারপর বাবাকে নিয়ে একটু বের হয়, সঙ্গে আমাকেও বের হতে হয়। কারণ আমি বের না হলে আপনাদের ভাইয়া অস্থির করতে থাকে। সেক্ষেত্রে আমার ছেলে বলে, "মা চলো কিছুক্ষণ বাবাকে ঘুরিয়ে নিয়ে আসি।" তো আমরা ১ম এ বের হয়ে কিছুক্ষণ গাড়ি দিয়ে ঘুরাই। এই ঠান্ডাতে তো আসলে কোথাও যাওয়ার নেই। গাড়ির ভিতরেই বসে দেখা যায় হিটিংটা বাড়িয়ে না রাখলে অনেক ঠান্ডা লাগে। সেক্ষেত্রে তো বাইরে বের করা আপনাদের ভাইয়াকে একেবারেই পসিবল না। তবে বাসায় থেকেও একেবারে টায়ার্ড হয়ে যায়। আমারও লং ড্রাইভ ভালো লাগে। গান শুনতে থাকি। আমার ছেলে ড্রাইভ করতে থাকে। আপনাদের ভাইয়া পাশে বসে থাকে। এই তো এভাবে আপনাদের ভাইয়াকে নিয়ে একেক দিন একেকভাবে আমাদের সময় কাটে। একদিন বের করলাম, আরেকদিন বাসায় থাকলে দেখা যায় টিভি নিউজ দেখে বা কোনো মুভি ছেড়ে দিলাম দেখলো। ছুটির দিনে সবাই মিলে বের হলাম। কখনো একসঙ্গে সবার বের হওয়া হয়, আবার কখনো হয় না। তা আমিও বাসায় বসে সারাদিন ঘরের টুকিনাটি কাজ করি। তারপর আপনাদের ভাইয়ার তো সব কাজই করে দিতে হয়। সে নিজে তো ওরকমভাবে কোনো কিছু করতে পারে না। বসে থাকে অপেক্ষায় যে কখন খাবার দিব, কখন গোসল করাবো। আ এই তো আর কি বলবো আপনাদের কাছে, বললেও আমার এই দুঃখটা আপনারা বুঝতে পারবেন না। যে কতটা টেনশনে, কতটা অস্থিরতায় সারাদিন আমাদের কাটে। শুধু আমার না, আমার সঙ্গে আমার ছেলেদেরও পেরেশানি। তা আমার টেনশনের সঙ্গে আমার বাচ্চাদেরও লাইফে টেনশন চলে আসছে। বাবার দিক থেকে কোনো সাপোর্টই পাচ্ছে না। আসলে ওরাও তো এখন ওরকম বড় হয়নি। সবকিছু সামলে নেওয়ার মতো অবস্থানে এখনও আসেনি। তো এই তো আপনাদের ভাইয়ের জন্য কফি নিয়ে আসছে। তা আমি আবার অত হুটহাট করে কফি, চা খাই না। যখন ইচ্ছা হয় মুডের উপরে আমি খাই। ওভাবে আমার কোনো এই ধরনের চা কফির নেশা নেই। কিন্তু আপনাদের ভাইয়ার অনেক নেশা। তার চা কফি হলে আর কোনো কিছুই লাগে না। এটাও কিন্তু একটা নেশার মতো, যে দিনে ১-২ বার চা কফি না খেলে ওর ভালো লাগে না। সেক্ষেত্রে আমরা একদিন কফি, একদিন চা এভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেই। এই তো আমাদের জীবন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।